আজ পয়লা বৈশাখের দিনে একটা নতুন জামা পরলে কি হয়? আমি তো সকালে এইটা পরবো, দুপুরে এইটা পরবো, বিকেলে এইটা পরবো, আর রাত্রে এইটা পরে ঘুমিয়ে পড়বো। উফ, খুব গরম। আর তুমি? না রে, আমি তো মাত্র একটাই শাড়ি নিয়েছি, ওটা পরেই না হয় এদিক ওদিক থেকে একটু ঘুরে আসবো। শুনছেন? বাড়িতে কেউ আছেন? কে? দাঁড়ান, আসছি। হ্যাঁ বলুন। দিদি, ভগবানের নামে আমাকে কিছু দিন। ও হ্যাঁ, দাঁড়ান আমি আনছি। এই নিন দাদা। দাঁড়া বৌদি। হ্যাঁ বল। আজ পয়লা বৈশাখের দিনে ওই লোকটা তোমার দুয়ারে ভিক্ষা চাইতে এলো, আর তুমি শুধু ওনার হাতে 10টা টাকা ধরিয়ে দিয়ে ওনাকে বিদায় করে দিলে। হ্যাঁ হ্যাঁ। কেন গো বৌদি? ওরা ভিখারি বলে কি ওদের নতুন জামা পরতে ইচ্ছা করে না? আজকের দিনে সবার মতন ওদেরও তো ইচ্ছা হয় একটা নতুন জামা পরতে। কিন্তু আমি কিভাবে? ইচ্ছা থাকলে উপায় হয় বৌদি। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে উনি চলে যাওয়ার আগে ওনাকে আর একবার ডাকো তো। আমার সামর্থ্যে যতটা আছে ততটা দিয়েই না হয় অন্তত আজকের দিনটায় কারোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। ডাকো। হ্যাঁ। ও দাদা, শুনছেন? আমাকে ডাকছেন দিদি? হ্যাঁ হ্যাঁ আপনি, আর একটিবার এদিকে আসুন তো। হ্যাঁ, আসছি। বলুন। তা দাদা, আজ পয়লা বৈশাখের দিনে আপনার কি ইচ্ছে হয় না একটা নতুন জামা পরতে? দিদি, ইচ্ছে থাকলেই কি সব সময় উপায় হয়? কিছু কিছু সময় হয়। আপনি আসুন, আমার সাথে ঘরে আসুন। যান। আসুন দাদা, বাইরে আসুন। কি দাদা, এবার খুশি তো? দিদি, একটা ওড়না পাওয়া যাবে? अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। দুপুরে পরার জামাটা দিয়ে দিলাম। হ্যাঁ, দুপুরের পরার জামাটা দিচ্ছিস তাই শুধু মুখটা ঢেকে পালিয়ে গেল। ভাগ্যিস রাতে পরারটা দিসনি, তাহলে যে আরো কত কিছু ঢাকতে হতো। হ্যাঁ, কিছু বললে বৌদি? না না না, আমি কিছুই বলিনি। সে তুমি যাই বলো বৌদি, নিজের ভাগেরটা অন্য কারোর সাথে ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদাই শান্তি আছে। উফ।